পাথরের ব্যবসা করে সাফল্যের চাবিকাঠি হাতের মুঠোতে নিয়ে এসেছেন আমাদের পঞ্চগড় জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী জাকু ভাই। দর্শক মণ্ডলী, জাকু ভাইয়ের এই সাফল্য গাথা গল্প শোনাবো আপনাদের। জাকু ভাই, এই যে পাহাড়ের মতো উঁচু পাথরের একটা ঢিবি দেখতে পাচ্ছি, এটা কি পাথর? এটা আপনার 1-4 পাথর। কি কাজে ব্যবহার করা হয়? এটা আপনার সিলকোট হয়, সিলকোট। আচ্ছা, কত বছর যাবত আপনি পাথরের ব্যবসা করছেন? এখানে 15 বছর ধরে। মাত্র 15 বছর? হ্যাঁ। 15 বছরে কতটা সফল হয়েছেন আপনি? আল্লাহ অনেকটাই আগা নিয়ে গেছে। তো লাভ কেমন এখানে পাথরের ব্যবসাতে? আমাদের যদি মানে এটা বলা যাবে না, এটা বিভিন্ন, যেমন পাথরের রেট কমে বাড়ে, আপ ডাউন করে। যখন লাভ হয় কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। সংসার কেমন চলছে ব্যবসা করে? না, আল্লাহ দিলে ভালো চলতেছে। আচ্ছা, এই পাথরের ব্যবসা আসলে কিভাবে করা যায় বা কোথায় কোথায় থেকে করা যেতে পারে? এখানে যখন ইন্ডিয়ানটা করা যায় তখন আমরা এলসি লাগাই, এলসি লাগার মাধ্যমে আনি। আর বাংলাদেশের যখন মহানন্দা নদীতে তোলা হয় তখন আমরা লেবার দিয়ে তুলি। কত টলিতে আমরা টলির মাপে কিনি, আর কতটা এমনি কিনি। এই পাথরটা কি ইন্ডিয়ান পাথর? হ্যাঁ, এটা ইন্ডিয়ান পাথর। আচ্ছা, ইন্ডিয়ান থেকে পাথর আনার কি উপায় রয়েছে? ইন্ডিয়ান পাথর মানে ওটা আমরা টন হিসাবে কিনে নিই। আচ্ছা আচ্ছা, কাদের কাছ থেকে কেনেন? এটা আমাদের যদি যাদের পাসপোর্ট যে আপনার ভিসা করা আছে, ওদের যাদের ব্যবসার লাইসেন্স আছে, ওরা লাইসেন্সের মাধ্যমে আমরা লাগাই মাধ্যমে মনে হচ্ছে আমরা পাথর ওইভাবে ইন্ডিয়াওয়ালার সাথে আমরা টনে হিসাবে কিনে নিই। বাংলাদেশ সরকারকেও ভ্যাট দিই, ইন্ডিয়ান সরকারকেও ভ্যাট দিয়ে আমরা এখানে পাথর মানে আপনার ভাঙাভাঙি করার পরে আমাদের সেটা কেনার পরে লাভ। এই পঞ্চগড়ে পাথরের জন্যই আপনাদের হাতে সাফল্যের চাবিকাঠি এসেছে, যদি একটু বিস্তারিত বলতেন আর কি। না, পঞ্চগড় যখন আমাদের মহানন্দা নদীতে ছাট ছিল, আমার মহানন্দা নদীর ধারেই ছাট আমাদের ডাক বাংলার কাছে, ওইখানে আমরা পাথর আগে আমরা ছাট ছিল। এখন আমরা চেষ্টা করতেছি যত মানুষ আগা যায় তত তো আগার চিন্তা ভাবনা করে মানুষ। আচ্ছা, এই অঞ্চলে পাথর ব্যবসার সাথে জড়িত কি পরিমাণ মানুষ রয়েছে? এখানে পাথরের সঙ্গে জড়িত বেশি, কিন্তু সবাই লাভবান হচ্ছে না। কেউ আবার লস হয়ে বাড়িতে বসে থাকে, কেউ লস হয়ে আপনার বাড়ি ছাড়াও হয়ে যায়, অন্য অন্য জায়গায় চলে যায়। তো যদি একটু কৌশলটা বলতেন কিভাবে সাফল্য করা যায়। সবাই পারবে না, কারো এমন আছে টাকা আছে পাথরের ব্যবসা করে লাভ হচ্ছে না, আপনার দেখেন তাদের লস হচ্ছে। আর আমাদের পাথরের ব্যবসা করে যেমন আমাদের কিছু পার্টি আছে, যেমন সিরাজগঞ্জে আছে, ঢাকায় আছে। ঢাকা থেকে আমার এক ভাই আছে, উনি বলছে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। আর সিরাজগঞ্জেও আমাদের ভাই আছে কয়েকটা ভাই, যেমন সিরাজগঞ্জ শহরের মধ্যেই আমাদের 50টা ঠিকাদারের মধ্যে মাল দিই। এক ঠিকাদার আরেক ঠিকাদারকে আমরা ফোন দিয়ে জানিনি ভাই উনি কেমন লোক, কি সমাধান। আরেক ঠিকাদার বলতেছে না, নিশ্চিন্তায় মাল দেন, অসুবিধা নাই, যত সমস্যা হবে আমি তো আছি। তো এই পাথর ব্যবসা আসলে ঝুঁকি আছে কেমন? ঝুঁকি অনেক রকম, মানে এমন ঝুঁকি কেমন, মানে বাড়ির বউ ছাড়া হয়ে যায়, বউ আমার ঋণ পড়ে যায়, ঋণ পড়লে আপনার মানে বাড়ি ছাড়া হয়ে যায়। আর এই ঝুঁকিগুলা কিভাবে মোকাবেলা করা যায়? মোকাবেলা এখানে সবাই পারবে না, কেউ আছে টাকা আছে ব্যবসা করতে পারবে না, সবাই পারবে না ব্যবসা করতে। সবাই পাথরের ব্যবসা যে কোনো ব্যবসায় সবাই পারবে না।